পুজোর শহরে জুনিয়র ডাক্তারদের ধর্ণা ঘড়ি রেখে ধর্মতলায় আন্দোলনে জুনিয়র ডাক্তাররা রাজ্যকে দেওয়া ডেডলাইন শেষ হচ্ছে রাত 8:30টায়। 10 দফা দাবি পূরণ না হলে অনশনের হুঁশিয়ারি। আমরণ অনশনে বসছেন জুনিয়র ডাক্তাররা। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে তত জোরালো আন্দোলনের সুর। কর্মবিরতি প্রত্যাহার করলো জুনিয়র ডাক্তাররা। গতকালই জিবি বৈঠক হয় এবং তারপরই তারা জানিয়ে দেয় যে তারা কর্মবিরতি প্রত্যাহার করছে। তবে তারা 24 ঘন্টার ডেডলাইন বেঁধে দেয় 10 দফা দাবিতে। তাদের এই ডেডলাইন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি পূরণ হচ্ছে, যদি 24 ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ না হয় তবে আমরণ অনশনে বসবেন জুনিয়র ডাক্তাররা। আমরা আমাদের সিদ্ধান্তে অটুট। দেখা যাক উপর মহল থেকে ওনারা কিছু কথা বলেন কিনা। আমাদের টাইম লাইন যে বেঁধে দিচ্ছি 8টার পরে, তারপরে আমরা ভাবনা চিন্তা করবো এবং আমরা অনশন স্টার্ট করে দেবো যদি আলোচনা না করে। আমরা আমরণ হাঙ্গার স্ট্রাইকে বসবো। আমরা তো লাস্ট টাইম আপনারা জানেনই সরকারের সাথে বসতে চেয়েছিলাম, 2টো মেলও পাঠিয়েছি, কিন্তু তার কোনো রিপ্লাই আমরা পাইনি। কোনোভাবে আমাদের সাথে বৈঠকে বসার বা আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টাও করেনি রাজ্য সরকার থেকে। ওটাই করবো যেটা অ্যানাউন্স করেছি আমরা, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রেন্ডসের রিপ্রেজেন্টেটিভরা হাঙ্গার স্ট্রাইক করবে। কেন কি আমরা সব কিছু চেষ্টা করে দেখেছি। 57 ডেজ ধরে আপনারাও আমাদেরকে ফলো করছেন, সব জায়গায় আমাদের সঙ্গে সঙ্গে থাকছেন। আমরা যতগুলো ডেমোক্রেটিক ওয়ে অফ প্রোটেস্টিং ততগুলো সব মিটিয়ে নিয়েছি, এক্সস্ট করে নিয়েছি। তারপরে আমাদের আর কোনো উপায় নেই যে আমাদের দাবিটা আমাদের একদম রাইট, একদম কারেক্ট, সেটার জন্য আমরা পেশেন্টদের কোনো প্রবলেম না ক্রিয়েট করে কোনোভাবেই সিজওয়াকে না গিয়ে সিজওয়াক তুলে আমাদের উপরে যা বিপদ আসবে সেটা তো কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে। হ্যাঁ, তো সেটা তো আমরা পেশেন্টকে আরো ইয়ে করে কিছু লাভ নেই। কেন কি আমরা চাই না সিজওয়াক করতে, কিন্তু আমাদের কাছে কোনো উপায় ছিল না, তাই আমরা সিজওয়াক করেছি, তারপরে তুলে নিয়েছি তাড়াতাড়ি। আর আমাদের কাছে কোনো উপায় থাকছে না, 24 ঘন্টা আমরা টাইম দিয়েছি, তারপরে আমরা হাঙ্গার স্ট্রাইক করতে বসতে হবে, বাধ্য হব এটা করার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি ধর্মতলা থেকে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, গতকাল রাত 8:30টায় তারা ডেডলাইন বেঁধে দেয়, 24 ঘন্টার ডেডলাইন তারা বেঁধে দিয়েছে এবং সময় যত ঘনিয়ে আসছে ততই জোরালো হচ্ছে আন্দোলন। এই মুহূর্তের ছবি কি? দেখো, এই মুহূর্তের ছবি তুমি দেখতে পাচ্ছ, আমার ভিডিও জার্নালিস্ট সন্দীপন দেখানোর চেষ্টা করছে যে তারা কিন্তু ইতিমধ্যে স্লোগান দেওয়া শুরু করেছে। অর্থাৎ সময় যত ঘনিয়ে আসছে, অর্থাৎ সন্ধে 8টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে যদি কোনো রকমের সিদ্ধান্ত না নেওয়া হয়, অর্থাৎ তাদের যে 10 দফা দাবি রয়েছে সেই 10 দফা দাবি যদি তাদের মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা আমরণ অনশনের দিকে এগিয়ে যাবেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন ঘড়ির কাঁটায় প্রায় 1:30টা বেজে গিয়েছে, 12:30 বেজে গিয়েছে, মাফ করবেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাদের দাবি দাবাতে তারা কিন্তু অনড় রয়েছে। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করব জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তাদের সঙ্গে একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো। আপনারা তো সময় বেঁধে দিয়েছেন 8টা পর্যন্ত, 8:30 পর্যন্ত, তারপরে আপনারা কি করতে চলেছেন? তারপরে আমরা এখানে আমাদের মঞ্চে আমরণ অনশনে বসবো। এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো মেল বা কোনো সদর্থক ভূমিকা পাওয়া যায়নি সরকারের পক্ষ থেকে। সরকার জাস্ট মোড়নের মতো রোল করছে, তার জন্যই আমাদেরকে এটা করতে বাধ্য হচ্ছি আমরা। আপনারা তো কর্মবিরতি তুলে নিয়েছেন, তারপরে আপনাদের দাবি দাবা রয়েছে, সেটাও ক্ষেত্রে কি রাজ্য সরকার একবারও ভাবছেন না? কিছু ভাবছে না, কিছুই তারা ভাবছে না, কোনো কিছু তারা ভাবছে না বলেই আমাদেরকে এই রাজপথে নেমে অনশনে বসতে হচ্ছে। দেখো, একেবারেই সন্ধানী এই রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি, অর্থাৎ এখনো পর্যন্ত তাদের কাছে কোনো মেল বা কোনো চিঠি আসেনি। আমরা একটু কথা বলার চেষ্টা করব, আরো কয়েকজন জুনিয়র ডাক্তার রয়েছেন। দাদা, আপনারা আমরণ অনশনের দিকে যাচ্ছেন, এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে? না, এই মুহূর্তে আমাদের সাথে কোনো কমিউনিকেশন, কোনো বার্তা আমাদের দিকে কিছু এগিয়ে আসেনি। আমরা কাল রাত 8:30টার সময় আমরা জানিয়েছিলাম যে আমাদের যে দাবিগুলো সেগুলোর প্রতি যদি কোনো সদিচ্ছা ওনাদের তরফ থেকে না আসে তাহলে আমরা বাধ্য হব আমরণ অনশনে যেতে, এবং এই মুহূর্ত অবধি আমাদের কাছে কোনো বার্তা সরকার পক্ষ থেকে আসেনি।
দেখো আর ঘড়ির কাঁটায় আর বেশ কয়েক ঘন্টা সময় মাত্র বাকি রয়েছে। 8:30 বাজতে, 8:30 বেজে গেলেই, 8:30 বেজে গেলেই কিন্তু এই যে ডাক্তার, জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন। আমরা আরো একটু কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম সিদ্ধান্ত আপনাদের কাছে কি এসেছে? না, কোনো রকম জানানো হয়নি আমাদের কাছে, এখনো পর্যন্ত কিছু জানি না আমরা। কি চাইছেন? আমরা তো কালকেই পুরোপুরি ক্লিয়ার করা হয়েছে যে আমাদের 8:30 অবধি 24 ঘন্টার আমাদের টাইম লাইন দেওয়া হয়েছিল। তারপরে আমাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে আমরা এখানে অনশন শুরু করব। দেখো স্বর্ণালী, একেবারেই 24 ঘন্টার টাইম লাইন যে বেঁধে দেওয়া হয়েছে, সেই টাইম লাইন কিন্তু তাদের এই প্রতীকী ঘড়ি এখন সেখানে লাগানো রয়েছে। এখনো পর্যন্ত সেই ঘড়িতে যে 24 ঘন্টা টাইম যেখানে বেঁধে দেওয়া হয়েছে, সেই 24 ঘন্টা হতে আর মাত্র কয়েক ঘন্টা সময় রয়েছে। এখনো পর্যন্ত সরকারি কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তাদের কাছে, এবং তারা সরাসরি কিন্তু জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন তারা কর্মবিরতি তুলে নিয়েছেন। তারা রোগী পরিষেবা দেওয়া শুরু করেছেন, রোগীরা পরিষেবা পাচ্ছে সমস্ত হাসপাতালগুলোতে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাদের অবসর সময় রয়েছে তারা এসে এখানে ধর্নায় বসেছেন। আগামী কাল থেকে কিন্তু কর্মবিরতি যেমন তোলা রয়েছে, কর্ম চলবে। একেবারে কর্মবিরতি তারা প্রত্যাহার করেছে, অন্যদিকে ডেডলাইন বেঁধে দিয়েছে তারা 24 ঘন্টার। এই মুহূর্তে যতই সময় ঘনাচ্ছে ততই কিন্তু জোরালো হচ্ছে আন্দোলন। নজর থাকবে আমাদেরও। ধন্যবাদ তোমাকে সুস্মিত।